ভালো খেলেও বাদ পড়েছিলাম, কারণ জানতে চাওয়াটাই বড় সমস্যা ছিল ইমরুল কায়েস। এখন ওপেনার সংকটে ভুগছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অথচ অবহেলার শিকার না হলে তামিমের পরেই দেশসেরা ওপেনার তালিকায় থাকতেন ইমরুল কায়েস। দিনের পর দিন ভালো খেলেও জায়গা পাননি জাতীয় দলে, তবে এবার জাতীয় দলে পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় বিসিবিকে ধুয়ে দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। গতকাল বৃহস্পতিবার 6 জুন এক সাক্ষাৎকারে নিজের জাতীয় দলের উত্থান পতন নিয়ে খোলামেলা কথা বলেছেন ইমরুল কায়েস। বাংলাদেশ দলে এমন অনেকেই যারা আছেন দিনের পর দিন সুযোগ পাচ্ছে তবুও ভালো করতে পারছে না, কিন্তু তারা তো বাদ পড়ছে না। অথচ কিছু ক্রিকেটার 1 বা 2 ম্যাচ খারাপ করলেই দল থেকে বাদ পড়তে হয়েছে। এদিকে বিসিবির এক মনোভাব পরবর্তী বা তরুণ ক্রিকেটারদের উপর কতটা প্রভাব ফেলবে এই প্রশ্ন করা হয় কায়েসকে। জবাবে এই অভিজ্ঞ ক্রিকেটার বলেন, অবশ্যই খারাপ প্রভাব ফেলবে। কারণ আপনি একজন ক্রিকেটারের ক্যারিয়ার ভালো করতে গিয়ে আর 5 জনের ক্যারিয়ার খারাপ করছেন। এ সময় নিয়ে জাতীয় দলের সুযোগ পাওয়া এবং বাদ পড়া নিয়ে কায়েস বলেন, আমি বলবো না যে আমি সুযোগ পাইনি, আমিও সুযোগ পেয়েছি। যখন আইএসএল এ সবাই চলে গেল তখন বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনে কোনো খেলোয়াড়ই ছিল না। তিনি বলেন, আমি তখন টেস্ট খেলার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু নির্বাচকরা আমাকে টেস্ট খেলিয়েছে। আমি ভালো খেলেছি, তবে আমাকে যখন বাদ দেওয়া হয়েছে তখন আমি সেরা সময়ে ছিলাম। আমি জানি না আমি কি কারণে বাদ পড়েছি। সে সময় দল থেকে বাদ পড়ার কারণ জানতে চাওয়ার নাকি কাল হয়ে দাঁড়িয়েছিলেন এই ব্যাটারের। তিনি বলেন, আমি এটা জানতে চেয়েছিলাম আমি কেন বাদ পড়লাম, এটাই আমার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আপনার তো উচিত বিষয়টা জানানো, কারণ এটা আমার ক্যারিয়ার, আমার তো অধিকার আছে। বাংলাদেশ ক্রিকেটের নির্বাচন ব্যবস্থা এবং অনিয়মের করা সমালোচনা করে তিনি বলেন, একজন নির্বাচক আমাকে বলেছিলেন তুমি টেস্ট নিয়ে চিন্তা করো না, আমরা তোমাকে টেস্টে ভাবছি না, কিন্তু আবার পরের সিরিজেই টেস্ট দলে দেখছি যে আমি আছি। তিনি বলেন, আবার ওয়ানডেতে আমি ভালো খেলেও বাদ পড়েছি, আমি সেঞ্চুরিও করেছি, আমাকে দুবাই নিয়ে গেছে, ভালো খেলেছি, তাও দেখি আমি বাদ। তিনি আরও বলেন, আমি এই কারণেই বিষয়গুলো খোলামেলা করছি, কারণ আমি হয়তো আরও ভালো খেলোয়াড় হতে পারতাম যদি আমাকে বলে দিত যে তুমি এই 3 বছর বা 4 বছর টেস্ট না খেলে শুধু ওয়ানডে নিয়ে চিন্তা করো। গত 2018 সালে জিম্বাবুয়ে সিরিজে ডাক পেয়েছিলেন ইমরুল কায়েস। 3 ম্যাচের সিরিজের 2টিতেই সেঞ্চুরি এবং 1টিতে 95 রানের ইনিংস খেলেছিলেন তিনি। এতে সিরিজ সেরা হন এই বাঁহাতি ব্যাটার, তবে অবিশ্বাস্যভাবে পরের সিরিজেই বাদ পড়েন ইমরুল কায়েস।